কি আমার নামে নালিশ করস না? এই কে কে তুমি? হ্যাঁ, আমার বিচার করবা? কে তুমি? গুন্ডা? হ্যাঁ গুন্ডা, একদম পিটায় গুন্ডা মানুষ করে ফেলবো কিন্তু। এই মহিলা তো দেখতেছি আসলে বেয়াদব। এই মহিলা, আওয়াজ নিচু, আস্তে কথা বলে। এই আস্তে কথা বলবো কেন? হ্যাঁ আস্তে কথা বলবো কেন? জোরে কথা বললে তুই কি করবি? আমারে মারবি? হ্যাঁ মার তো দেখি, মার আমাকে মার। গুন্ডামি করো সেখানে? চুপ, একদম চুপ। কিসের চুপ? কিসের চুপ? তোরটা খাই না পড়ি যে আমি চুপ করবো? তুই কে? হ্যাঁ তোকে ভয় পেতে হবে আমার? ফালতু কথা। বল, কি বলতে নিছিলি বল। আরে বল না। না আমি আসলে বুঝতে পারি না। কোনটা বুঝতে পারছ? আমার হাতে পিস্তল আছে সেটা? না আসলে আমার ভুল হয়ে গেছে। এতক্ষণ ধরে বললাম চুপ কর চুপ কর, করলি না। এখন কি পিস্তল থেকে গলা শুকিয়ে গেছে? আমি রাস্তার পোলাপান। তুই যদি ভদ্রলোকের জাত হস তাহলে এইভাবে রাস্তায় চিল্লা পাল্লা করিস কেন? আমাকে মাফ করে দেন। তোমরা কারা? এই নিরীহ মানুষটাকে মারতেছো কেন? নিরীহ কাউকে মারা যে ঠিক না, তোমরা জানো না? যাও। থামো বলছি। রাস্তা একটা ভদ্র ছেলেকে একা পেয়ে এভাবে মারবে? যাও এখান থেকে, যাও বলছি। আপনি না এলে তো ওই গুন্ডাগুলো ভালো ছেলেটাকে মেরে ফেলতো। আপনি খুব সাহসী মানুষ। ধন্যবাদ আপনাকে এরকম মানুষের পাশে থাকার জন্য। আরে রিপা, উনি হচ্ছে কিরণ ভাই। তাই নাকি? খুব খুশি হলাম আপনার সাথে পরিচিত হয়ে। দুনিয়াতে আসলে এরকম মানুষ খুব কম আছে যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকে। এরকম ভদ্র ছেলেও আছে এলাকায়, একেবারে তোর টাইপের। ঠিক বলেছিস শেফালি। আচ্ছা চল। ভাই টাকা যা লাগে আমি সবই দেবো, আপনি কাজটা করে দেন। তোর বাপের গোলাম লাগি আমারে হুকুম করস, একদম লাথি মেরা নাক ফাড়াই। এই রাজুর কাছে দয়া চাবি, দয়া। ভাই ওরা সারাদিন আমার বোনকে ডিস্টার্ব করে, ও বাচ্চা মেয়ে স্কুলে পড়ে, দয়া করে ওই লোকটারে একটু শিক্ষা দিয়ে দেন। হ্যাঁ এইভাবে বল, চা কাজ হয়ে যাইব। টাকাটা ভাই আমি একটা কথা বলতে চাইছিলাম। কি কবি ক? ভাই আমরা কি করতেছি? যা করতাম টাকা নিয়ে কাম করে দেই। ভাই এই কাজের কথা কইনি, যে কাজের জন্য মানুষ টাকা দেয় না অথচ আমরা সেই কাজ করতেছি সেটার কথা বললাম। কথা না পেছাইয়া কি কবি সোজা করে ক। না মানে এই যে আজকে এই মারামারি যে নাটক করলাম এটা কেন? এমনিই কর না, তোর কোনো অসুবিধা? না অসুবিধার কিছু নাই, তবে হুদাহুদি সময় নষ্ট হইতেছে না। কে তুই কি চান্দের দেশে রকেট পাঠাবি? না ভাই এই কথা কেন কইতেছেন? এলাকায় কি নতুন কোন বাড়ির কাম ধরছে? না ভাই। বাজারে এমন কোন জায়গা বাইর হইছে নতুন দোকান করার মতো? না ভাই। মোরে কোনো নতুন টেম্পু স্ট্যান্ড হইছে? না তো। তাহলে তোরে তো ব্যস্ততা কিসের? আরে নিজের মনের জন্য কিছু করতে চাইলাম, তাও ক্যাচাল করতেছস। ভাই আমি এমনি এমনি কইলাম আর কি, আপনি রাগ করছেন? রাগ করি নাই, তাই তোর জন্য আমার কষ্ট হইতাছে। ভাই আমার জন্য কষ্ট হইতেছে কেন? তার কারণ কাল তুই অন্ধ হইয়া যাবি। কি কইতেছেন ভাই? কালকে আমি অন্ধমুখ লিখা? আরে কাদের রে, আমি যে কারণে গণদোলাই খাইছি তুই সেই কারণে অন্ধ হয়ে যা।
শেফালি, কিরণ কিন্তু দারুণ একজন মানুষ, সব সময় মানুষের জন্য ভাবে। হ্যাঁ, একটু বেশিই দারুণ। এই শোন না, তুই তোর কিরণ ভাইয়ের সাথে আমাকে ভালো করে পরিচয় করিয়ে দে না। আচ্ছা এক কাজ কর, ওকে এখনই কল দে, আমরা কোথাও বসে একসাথে কফি খাই। না বাবা, আমি পারবো না। পারবি না কেন? বান্ধবীর জন্য এতটুকু করতে পারবি না? এই নাকি তুই লাইনে আছিস? ধুর, কিরণ ভাই আমার বড় ভাইয়ের মতো। দেখ, বেশি দেরি করা যাবে না, পরে অন্য কেউ বুকিং দিয়ে ফেলবে। এরকম ভালো ছেলে না কখনো হাতছাড়া করতে হয় না। বুকিং ছাড়া আছে বুঝি? হায় হায়, কি বলিস? তার মানে বুকিং হয়ে গেছে? তুই কি ভাবিস বুকিং ছাড়াই আছে? আরে বাবা, মজা করলাম। কিরণ ভাইয়ের দ্বারা প্রেম টেম কিছু হবে না, সে খুব সোজা মানুষ। আগে দেখা তো করা, সোজাকে বাঁকা বানিয়ে ছাড়বো। আচ্ছা চল। শেফালি, আমাকে এখানে কেন ডেকেছো? আরে কিরণ ভাইজি, বসেন, তারপর বলছি, বসেন। কি খাবেন বলেন? না না, আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু রেস্টুরেন্টের খাবার খাই না, আমি শুধু একটা কফি খাবো। সমস্যা নেই, আমি আপনার ব্যাপারে সবকিছু আগে থেকেই জেনে রেখেছি শেফালির কাছ থেকে। আচ্ছা তোরা গল্প কর, হ্যাঁ আজকে আমি উঠি। এই না না শেফালি, আমাকে একা ফেলে যাবে না। একা কোথায়? আমার বান্ধবী আছে না আপনার সাথে? হ্যাঁ আছে তো, কিন্তু আমি তো ওনাকে ভালোভাবে চিনি না, আর আমার আম্মু বলেছে অপরিচিত কোনো মেয়ের সাথে বেশি সময় থাকলে বিপদ হতে পারে। আপনার আম্মু বলেছে? হ্যাঁ, আমার আম্মু বলেছে। কিরণ ভাই, দীপা আমার খুব কাছে বান্ধবী, সে আপনার কোনো ক্ষতি করবে না। আমি আজকে চলি। এই কফি খেয়ে যা। আরেকদিন আমি জানি মেয়েরা আমাকে বোকা ভাবে, তাই আম্মু বলে। কে বললো আপনি বোকা? এই যে আপনি আমাকে দেখে হাসছেন। আরে বাবা, আমি তো শেফালির কথা হেসেছি, আপনার জন্য না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। আপনি অনেক ভালো। আচ্ছা, আমাদের কি আর দেখা হবে? হ্যাঁ হবে, কারণ আপনি অনেক ভালো মেয়ে। তাহলে কালকে একসাথে লাঞ্চ করব? না না, কাল তো পারবো না। কেন? কাল কি অন্য কাউকে ডেট দিয়েছে? হ্যাঁ, কাল আমার আব্বু আম্মুর অফিস ছুটি তো, তাই কাল আমিই রান্না করবো। তার কারণ হচ্ছে আমার আব্বু আম্মুর ছুটির দিনে আমি রান্না করে খাওয়াই। আপনি রান্নাও জানেন? হ্যাঁ জানি তো, আমার আব্বু আম্মু বলে আমার যে বউ হবে সে নাকি অনেক সুখী হবে। সত্যিই তো, যেই ছেলে রান্না জানে তাকে যে কোনো মেয়ে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলতে পারবে। আপনিও? হ্যাঁ, আপনি একবার রাজি হয়ে দেখুন না। জান, আপনি দুষ্টামি করছেন। একদমই না, আপনি আমাকে পছন্দ করলে আমি এখনই আপনাকে বিয়ে করতে পারবো। এখনই কি করে বিয়ে করবেন? আব্বু আম্মুকে বলতে হবে না? আপনি না আসলে একজন সহজ সরল মানুষ, আর আমি তো এমনি বলেছি। আমি বুঝতে পেরেছি, আমি অতটাও বোকা না। আপনি আমার সাথে মজা করছেন। এই কোথায় যাচ্ছেন? এই যে, কি হয়েছে, রাগ করেছো? একটু মন খারাপ হয়েছে। তোমার সাথে মনে হয় সবসময় এরকম মজা করে সবাই। জানেন, কলেজে থাকতে সবাই বলতো আমি নাকি স্মার্ট না। আসলে হয়েছে কি, আমি তো হচ্ছে এক নারীতে বিশ্বস্ত, তাই এই যুগের ছেলেদের মতো আমি এত একটা স্মার্ট না। তুমি সবার থেকে স্মার্ট। শোনো কিরণ, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আর এটা কোনো মজার পছন্দ না, আমি তোমাকে সত্যি সত্যি পছন্দ করে ফেলেছি। পছন্দ? জানেন আপনি, আপনার মতো সবাই আমাকে পছন্দ করে, কিন্তু দিন শেষে এরা বলে আমি নাকি তাদের বেস্ট ফ্রেন্ড। আমি কি সারা জীবন মেয়েদের বেস্ট ফ্রেন্ডই থেকে যাব? আমি কি তাই বলেছি? এখন বলেননি, পরে বলবেন। আমি যখন আস্তে আস্তে আপনাকে ভালোবাসতে শুরু করব, ঠিক তখনই আমাকে বলবেন। আমি জানি তো যে রাজু, তুমি এটা কিভাবে ভাবলে? আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবি আর তুমি আমাকে প্রেমিকা ভাবতে শুরু করছো। রাজুকে?
দেখুন রাজু, তুমি না এইমাত্র বললে রাজু, আমি বলেছি? তাহলে আমি মনে হয় ভুল শুনেছি। আচ্ছা যাই হোক, এবার বলো তুমি কি কি রান্না করতে পারো? আমি নিরামিষ রান্না করতে পারি, তার কারণ হচ্ছে আমি আমিষ খাই না। আমিষ খাও না? কেন কেন? কারণ হচ্ছে আমিষ খাওয়া মানুষ খুব উত্তেজিত হয়, আর আমি তো শান্তশিষ্ট, এই জন্য আমি আমিষ খাই না। এবার কিন্তু তুমি একেবারে 6 মেরে দিলে। 6 মারলাম কি করে? মানে হলো আমি ঠিক যেরকম মানুষ পছন্দ করি তার সকল গুণ তোমার মধ্যে আছে। আপনার একটা জিনিস আমার কিন্তু খুব ভালো লেগেছে। মাত্র একটা? আচ্ছা বলো কি সেটা? এই যে আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি আপনি আমাকে তুমি করে বলছেন। তোমার একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে। খালি একটা? যাই হোক, একটা ম্যানেজ করে নেওয়া যাবে, বলেন। এটা কিন্তু মোটেও ঠিক না। আমি তোমারটা জানতে চেয়েছি, তুমি জানবে না কেন? আচ্ছা বলুন তাহলে। তুমি আমাকে এখন আপনি করে বলছো। আচ্ছা চলো চলো। কিরণ, আমি খুব খুশি হয়েছি তুমি আমাদের বাসায় এসেছো। আচ্ছা শোনো, আমার মা আমিষভোজী মহিলা তো, তাই একটু উত্তেজিত মহিলা, কথাবার্তা খুব সাবধানে বলবে। যদিও আমি জানি তুমি নম্রভদ্র, তারপরে বললাম। আর শোনো, মা যদি জিজ্ঞেস করে যে আমাদের কতদিনের পরিচয়, বলবে অনেক দিনের। মা যদি জানে মাত্র এই কয়েকদিনের পরিচয় এত দূর, তাহলে ভুল বুঝবে। আমাদের পরিচয় অল্প কয়েকদিনের? আমার তো মনে হচ্ছে যে আমাদের পরিচয় 100 বছরের। বাহ, তুমি দেখি বেশ স্মার্ট হয়ে গেছো। তোমার সঙ্গ দোষে। রাস্তার ছেলে আমার বাড়িতে কি করে? মা কি বলছো এসব? ওকে জিজ্ঞেস কর ওকে। এই জানোয়ার, তুই এত বড় সাহস কোথায় পেলি আমার বাড়িতে আসার? আন্টি, আপনি সেদিনের কথা বলেননি? আমি সেদিনের কথা জীবনেও ভুলবো না। জানোয়ার একটা তুই। মা আর একটা ফালতু কথা বলবে না। তুমি কাকে কি বলছো? আমি একটা রাস্তার ছেলের কথা বলছি, যে রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়ায়, মানুষ দেখলেই কামড়াতে চায়। কিরণ, মা এসব কি বলছে? সেদিন তোমার মা রাস্তায় একজন সবজিওয়ালার সাথে যা তা কথা বলছিল, আমি সেখানে বাধা দেয় তাই এসব বলছি। তুমি তো জানো আমি কারোর উপরে জুলুম সহ্য করতে পারি না, তাই প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদে তোমার আর আমার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালো এখন। আমি জানি তোমার কোনো দোষ নেই, তুমি কোনো চিন্তা করো না কিরণ। তার মানে আমার কথার কোনো দাম নেই না? একটা রাস্তার কুকুরের কথা তোর কাছে অনেক দামি হয়ে গেল? আমার কোনো দাম নেই তোর কাছে? মা তুমি আমার মুখ খুলিও না। তুমি কাকে রাস্তার কুকুর বলছো? তুই কিন্তু মায়ের মুখে মুখে কথা বলছিস। তোমার মুখের উপর কথা আমার আরো আগে বলা উচিত ছিল। আমি ভালো করে জানি তুমি রেগে গেলে কি কি করতে পারো। তোমার রাগের কারণে আমার বাবা আজ একা জীবন কাটাচ্ছে। তোমাকে একা থাকতে দেইনি বলে আমি আমার বাবাকে ফেলে আজ তোমার সাথে আছি। আমি ভালো করেই জানি আমার বাবার কোনো দোষ নেই। তুমি তোমার রাগের কারণে আমার বাবাকে ছেড়ে এসেছিলে। মা আমাকে দিয়ে আর একটা খারাপ কথা বলিও না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। তোকে পোষার থেকে একটা সাপ পোষা অনেক ভালো ছিল আমার। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তোমার পাগলামি আমি আর সহ্য করতে পারবো না। মা হয়েছে দেখে সব মেনে নিয়েছি, কিন্তু আর কত? কিরণ, তুমি আমাকে গাড়িতে তুলে দিও, আমি আমার বাবার কাছে চলে যাব। একটু দাঁড়াও। কিরণ চলো। যা, আর কোনোদিন আসবি না। আমার মরা মুখ দেখতেও আসবি না। রাজু ভাই, সকালে আমরা বাজারে গেছিলাম দোকান দখল করতে। মিলনের লোক হঠাৎ আমাদের আক্রমণ করছে, দাদির রক কেটে দিছে। মিলনের এত বড় সাহস হলো কি করে? হবে না,
আপনি তো প্রেম করতে গেছেন, আমাদেরকে বিপদে ফেলবেন। এসব কি কিরণ? আর রাজুকে? আর এই ছেলেটা না অন্ধ যাকে তুমি রাস্তা পার করে দিয়েছিলে? অন্ধ আমি না, আপনি প্রেমে অন্ধ হয়ে গেছেন। আর এই তো সেই ছেলে যাকে তুমি বাঁচিয়েছিলে। আর এরাই তো ওরা যারা একে মেরেছিল। তার মানে সবকিছু নাটক ছিল, মা সত্য বলছিল। দীপা, তুমি এইসব কি নিয়ে কথা বলছো? দেখতে পাচ্ছ আমার লোকের পা কেটে দিছে, আর তুমি এইসব সামান্য বিষয় নিয়ে কথা বলছো? সামান্য বিষয়? নিজের নাম পরিচয় গোপন করেছো। আমি যে মানুষটাকে ভালোবেসেছি সে মানুষটা সবকিছু মিথ্যা, আর তুমি বলছো সামান্য বিষয়। দীপা, আমার চোখের সামনে দিকে বের হয়ে যাও। ভাই ভাই আপনি কি করেন? আমার একা ভুলের জন্য এইসব হয়েছে, তাই যা করার আমিই করবো, আর কাউরে এড়াবো না। বাইরে যদি কিছু হয় জানোয়ার, তুই আমার বাসায় এসেছিস কেন? এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। আমি কি করলাম? তুই কি করেছিস মানে? তোর কারণে আমার মা আজ গলায় দড়ি দিয়ে মরে গেছে। শিল্পা, আমার কথাটা তো শুনবে তুমি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই এখনই এখান থেকে বেরিয়ে যা। আমার মার দাফন হওয়ার পর আমি তোর হিসাব নিব। বিশ্বাস করো রিপা, যা করেছি আমি তোমাকে পাওয়ার জন্য করেছি, আমি তোমাকে ভালোবেসে করেছি, আমি তোমাকে ভালোবাসি। চুপ জানোয়ার, তোর মুখে ভালোবাসার কথা মানায় না। তুই একটা মিথ্যাবাদী। আমার মা ঠিকই বলেছিল, তোর বাপ মা তোকে জন্ম দিয়ে রাস্তার কুকুরের মতো ফেলে দিয়েছিল, যার জন্য তুই মানুষ দেখলেই তার পায়ে কামড় দিস। তোর কারণে আমি আমার মাকে ছেড়ে গিয়েছি, আর তোর কারণে আজ আমার মা মরেছে। রিপা, আমি জানি তোমার মায়ের মৃত্যুতে তুমি শোকে আছো, তুমি মনে করার চেষ্টা করো তুমি আমার সাথে বেরোয় যাওনি, তুমি তোমার মায়ের সাথে রাগ করে ঘর ছেড়েছো তোমার বাবার কাছে যাওয়ার জন্য। সেখানে রাস্তায় আমি তোমাকে বুঝিয়ে আমার সাথে নিয়ে গিয়েছি, যাতে করে তোমার মাথা ঠান্ডা হওয়ার পর তুমি তোমার মায়ের কাছে ফিরে আসতে পারো। আর এর মধ্যে ঘটে গেলো এতগুলো ঘটনা। রিপা, আমার হাতে একদম সময় নেই, আমি তোমার চোখে আমার প্রতি ঘৃণা দেখতে চাই না, আমাকে প্লিজ ক্ষমা করো। সে কুখ্যাত সন্ত্রাসী রাজু, সে আজ মিলন নামে আরেক সন্ত্রাসীকে হামলা করেছে এবং গুলিও করেছে, তাই তাকে গ্রেপ্তার করা হলো। রিপা, আমি জানি না আদালত আমাকে কি শাস্তি দিবে, যেটাই দিবে সেটা আমি হাসি মুখে মেনে নেব, কিন্তু যাওয়ার আগে আমি তোমার চোখে আমার প্রতি ঘৃণা দেখতে চাই না। তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দাও প্লিজ। তাকে নিয়ে চলো।